হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, মানুষ মানুষকে বিশ্বাস করবে, এতে মানুষের কোনো ভুল নেই। যে বিশ্বাস করবে তার কোনো ভুল নেই। কিন্তু যাকে বিশ্বাস করব তার সেই যোগ্যতাটুকু থাকা দরকার অন্যের বিশ্বাস পাওয়ার মতো। আশা করি বোঝাতে পারছি। কাদের বলছি, কেন বলছি তোমরা ধীরে বুঝতে পারবে। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আজকের ডেটে একটা গন্ডগোল বেঁধেছে, সবার কাছে পরিষ্কার। এবং এই গন্ডগোলের মুখ্য বা মূল বিষয়বস্তু হচ্ছে বেচুরাম। তো বেচুরামকে বিশ্বাস এটা কারা করেছে সেটা আগে দেখতে হবে। হ্যাঁ, সে দলে আমিও ছিলাম এককালে। কিন্তু আমি যখন আমার ভুলটা বুঝতে পেরেছি যে আর যাই হোক, একে বিশ্বাস করা যায় না। মানে কেন, কিসের জন্য, এই প্রশ্নগুলো নিজের মনেই এক এক সময় আমি তুলেছি। যে এই পরিস্থিতি হলে অন্য ছেলেরা কি করতো, বা অন্য পুরুষদের কি করণীয় ছিল, বা একটা সংসারে শাশুড়ির কি করণীয় থাকে, শ্বশুরের কাজটা কি, এই কাজগুলো, এই জিনিসগুলো যদি আমরা নিজেদের মনেই প্রশ্ন তুলে তার বিবেচনা, তার বিচক্ষণতাকে নিয়ে আলাপ আলোচনা করি বা নিজের মনের মধ্যে প্রশ্ন তৈরি করি, তাহলে দেখবে অনেক প্রশ্নের উত্তরই আমাদের মনে চলে আসবে, বা অনেক না বোঝা জিনিস আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো সেই রকমই আমার মনে দ্বিধা দ্বন্দ্ব চলছিল যে কেন, কিসের জন্য ওই কমফোর্ট জোন থেকে একটা বউ বাড়ি থেকে বেরিয়ে যাবে, কেন? এই প্রশ্নটা তো প্রথম থেকে ছিল। নেক্সট যখন বুঝতে পারলাম ছেলেটাকে কোনোভাবেই পাচ্ছে না বা দেওয়া হচ্ছে না, প্রথমে তো ভেবেছিলাম নিয়ে যায়নি। নেক্সট যখন জন্মদিনের বিষয়টা এলো, তখন তো অনেক জিনিস পরিষ্কার হয়ে গেল। যেমনভাবে ব্যাংক ট্রান্সফার হলো টাকা, ওই আরেকটা দ্বন্দ্ব আমার মনের মধ্যে ঢুকে গেল, মানে একটা সন্দেহ বলতে পারো। দেন দেন হলো গিয়ে তোমার 498 কেস, দেন ওই মিথ্যা কেস, বা বলতে পারো সৌমালির দুটো লাইফ। ব্যাস, আমার আর কোনো মনে সন্দেহ ছিল না। যেটুকু সন্দেহ ছিল টিনার বিষয়, সেটা আমার বরাবরই ছিল। যেমন ফোকলাকে নিয়ে, আমি ফোকলাকে কোনোদিন পছন্দ করিনি, করবও না, করার প্রশ্নই নেই। কারণ আমার সাথে ফোকলার কি আছে? আমি টিনাকে কন্টেন্ট করি, টিনাকে দেখি, টিনাকে বুঝি। এবার টিনা যে পজিশনে আছে, সেই পজিশনে দাঁড়িয়ে অবভিয়াসলি ফোকলার কোনো গুরুত্ব নেই, বা তার কোনো এক্সিস্টেন্স নেই আমার কাছে। হ্যাঁ, টিনার কাছে কি আছে সেটা টিনা জানে, টিনার ব্যক্তিগত ব্যাপার। আর আমি কন্ট্রোভার্সির দিক দিয়ে একজন এমনই এন্টিটি যে কিনা কারোর প্রাইভেট স্পেসে ঢুকিই না। যেটুকু দেখবো সেটুকু নিয়ে বলবো, এবং তার মধ্যে যদি আমি যাকে সাপোর্ট করি সে কোনো ভুল কাজ না করে, তো অবভিয়াসলি তাকে সাপোর্ট করা আমার নৈতিকতার পরিচয়। কাজেই আমি টোটালি আজকে ১.৫ বছর ধরে, ১.৫ বছরের হয়তো ২ মাস কম হবে, টিনার পাশে রয়েছি, টিনাকে দেখছি, এবং আমি টিনার সেরমভাবে কোনো ভুলই দেখতে পারিনি। কারণ দেখো, বন্ধুত্বটা কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু কোনো রিলেশনশিপে যাওয়া, মানে লিগালি সেটা না করলে ওর ভুল কাজ কিছু নেই। কারণ এখনো ও ডিভোর্স পায়নি। এবার ডিভোর্স পাওয়ার পর ও কি করবে সেটা তো ওর ম্যাটার, ওর ডিসিশন, এবং এটা টোটালি তার ব্যাপার। এখানে আমরা ঢুকতেও পারি না, সেটা নিয়ে কথা বলতে পারি না। কিন্তু যখন আমি দেখছি ওর জায়গায় ঠিক আছে, ওর লড়াই ও লড়ছে, ওর কাজে ও সঠিকভাবে ফোকাস করছে, দেন আমরাও আমাদের কাজে কিন্তু ফোকাস করতে পারছি, এবং ক্রমশ ধীরে ধীরে বুঝতে পারছি না সঠিক লোককেই বেছেছি, সঠিক লোকের পাশে আছি এবং তাকে সাপোর্ট করছি। তাতে কি হচ্ছে, আমাদের সাপোর্টিং সিস্টেমটা অনেক স্ট্রং হয়ে যাচ্ছে। ঠিক অপোজিটে যারা শুরু থেকেই আমারই মতো বেচুর সাপোর্টে ছিল, তারা মাঝে বুঝতে পারলেও আমাদের মতো তারাও বুঝতে পারেনি এমন নয়, কিন্তু তারা বলতে পারো একটা ইগো প্রবলেম, বা তাদের সততার একটা ব্যাপার, তারপরে তাদের দলের ব্যাপার, দল থেকে বেরিয়ে যাওয়া, দলগত একটা কি বলবো, নীতি, এর বাইরে যেতে পারেনি। কাজেই সেখানে থাকার জন্য তারা তাদের মতো করে বেচুর পক্ষে লড়াই চালিয়ে গেছে, এবং প্রথম থেকে বেচু এদের কথায় উঠেছে, বসেছে, এরা যা বলেছে তাই করেছে। কিন্তু কখন যে এদের হাত থেকেই সমস্ত কি বলবো, সুযোগ সুবিধা ক্রমশ বেরিয়ে যাচ্ছে, সেটা এরা কিন্তু কোনোভাবেই বুঝতে পারেনি। এখন এখন তারা বেচুকে এখন তারা বেচুকে দোষ দিচ্ছে যে কেন বেচু এরকম করলো, কেন বেচু তাদের মুখ পোড়ালো, কেন বেচু তাদের এইভাবে ডিসহার্টেন করলো। তো কারা এটাকে নিয়ে কথা বলছে, তো তাদের বিষয়ে চলে আসি। সমস্ত ঘটনা এতক্ষণ ধরে যে আমি আওড়ালাম, সবার জানা, সবার চেনা, সবার বোঝা। কিন্তু কি গন্ডগোলটা হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, তার মধ্যে একটা গন্ডগোল আমাদের সামনে এসছে, সেটা কিনা টুকিটাকি এবং গুপ্তির একটা গন্ডগোল, যেটা কিনা বেশ কয়েক মাস আগে হয়েছিল। আচ্ছা, দেখো কি ঘটনাটা ঘটেছিল তোমরা মোটামুটি জানো, তবু আমি তোমাদের মনে করাবার জন্য আবার বলবো। সেটা হলো টুকিটাকি বেশ কয়েক মাস আগে, গত বছর, আহ, তোমার এই সিজনে, গরমের সিজনে একটা খবর আমাদের সামনে এনেছিল যে কেউ একজন তোমার বেচুর বান্ধবী হয়ে উঠেছে, এবং বান্ধবীর সঙ্গে ভালো রিলেশন বেচুর, এবং তার ছবি, তার স্টাইল, তার ফিগার,
তার মানে কিরকম দেখতে, সমস্ত কিছুর কনসেপ্ট আমাদের সামনে নিয়ে এসেছিল কে না এই টুকিটাকি। এবং তার চ্যানেলে সে কি করে, রিলস করে, ভিডিও সেরকম করে না, ছোট চ্যানেল ইত্যাদি সমস্ত একটা ডিটেলস খবর আমরা পেয়েছিলাম ওই টুকিটাকির কাছ থেকে। এবং তার সঙ্গে একটা মারাত্মক খবর পেয়েছিলাম, এবং যেটা নিয়ে টুকিটাকি বেচুকে চ্যালেঞ্জও করেছিল যে দেখো আমি কিন্তু এটা জানতে পেরেছি, তুমি না জানালে কি করে হবে, আমি অলরেডি জেনে গেছি, এবং আমি যে জেনেছি সেটা সঠিক কিনা তুমি ভেবে দেখো বা বিষয়টা চিন্তা করে দেখো, ঠিক আছে। এবং এটাও বলেছিল তারা নাকি এই দুটো ফ্যামিলি পরস্পর যোগাযোগ করেছে এবং দুই ফ্যামিলি যাতায়াত করেছে, এমন এমন কথা। প্লাস তারাপীঠে বেচুরা যে ঘুরতে গেছিল, যার এখন আমাদের সামনে অনেক ভিডিও ক্লিপিংস প্যাক সমস্ত কিছুই তো এসে গেছে। তো সেখানে যে ওই এচুও গেছিল, মানে যার নাম আর কি এম সাহা ছিল, তো ঝিউ সাহা বা যাই বলো না কেন, তাকে নিয়ে বেচুরা তারাপীঠে ঘুরতে গেছিল। এবং এমনও শুনেছিলাম যে এই সাহার সঙ্গে বেচুর একটা কি বলবো শুভ সূচনা হয়েছে ওই তারাপীঠ থেকে, এমনকি দুই ফ্যামিলি বাড়িতে যাতায়াত করেছে, এরকম কথাও টুকিটাকির চ্যানেল থেকে আমরা জেনেছি, ঠিক আছে। এবং আরেকটা খবর যেটা বলেছিল, যাতে কিনা সবার খুব প্রেস্টিজে লেগেছিল, সেটা হলো তোমার যে এই এম সাহা সে ডিভোর্সি, ঠিক আছে, এইটা শুনেছিলাম। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলেছিল যে বেচুর মতো ছেলে ডিভোর্সি মেয়ে ছাড়া আর কি অন্য কোনো মেয়ে জুটতে পারে, তার জন্য এরকম মেয়ে ঠিক আছে, এরকম একটা কথা। তাতে অনেকেরই বেশ গাত্রদাহন হয়েছিল। তার মধ্যে ১ নম্বর ছিল কিমা, ২ নম্বর ছিল গুপ্তি। কারণ এরা বলেছিল কেন ডিভোর্সি মেয়ে ছাড়া কি বেচুর আর কেউ জুটতে পারে না, এটা তুমি কি করে বললে। আরেকজন বলল, মানে এটা কিমা বলল, আর গুপ্তি বলল এইরকম মহিলা যে কিনা বেচুর বাড়িতে যাতায়াত করেছে, বেচুর বাড়িতে পিকনিক করেছে, সে বেচুর এগেনস্টে এইরকম একটা ফলস খবর এনে ওয়াইটিতে বেচুর এগেনস্টে কথা বলে, কাজে এ আর কখনোই বিশ্বস্ততার গ্রুপে থাকতে পারে না, এবং একে কোনোদিনও বেচুদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় তাতে যেন না ডাকা হয়, এরকম কথা গুপ্তির মুখ দিয়ে বেরিয়েছিল। এতে টুকিটাকির খানিকটা ফেস লস হয়েছিল এবং অনেক অকথা কুকথা শুনতে হয়েছে। এমনকি ওর কমেন্টস বক্সে ওর নিজের ভিউয়ার্সদের কাছ থেকেও অনেক নেগেটিভ কমেন্টস ওকে সহ্য করতে হয়েছে। কিন্তু তখনকার মতো টুকিটাকি চুপ করে গেছিল, শুধু বলেছিল যে সময় আসলে এর উত্তর সময় ঠিক জায়গায় দেবে, ঠিক আছে, এইটুকু বলে ও থেমে গেছিল। এবং অবশ্যই বেচুর পক্ষ থেকেও একটা কথা এসছিল, যেহেতু টুকিটাকি বলেছিল যে এই কোনো সাহার সঙ্গে বেচুর তারাপীঠে কোনো একটা সম্পর্ক তৈরি হয়েছে নতুন, সেক্ষেত্রে বেচুর তরফ থেকেও খবর এসেছিল যে বেচু বলেছিল যে এইরকম কথা যদি ওয়াইটিতে ছড়ানো হয় তাহলে বেচুর ডিভোর্স পেতে অসুবিধা হবে, ছেলেকে নিজের কাছে রাখতে অসুবিধা হবে, অর্থাৎ কেসের প্রবলেম হবে। এই নিয়ে বেচু একটু অসন্তোষ প্রকাশ করেছিল, বুঝতে পারছো কারা কারা প্রকাশ করেছিল। কাজে এটা বেশ কয়েক মাস আগের খবর, এবং তখনকার মতো এইরমভাবে তখন ওয়াইটি উত্তাল ছিল, তারপর আস্তে আস্তে জিনিসটা ধামাচাপা হয়ে গেছে। কিন্তু এখন আজকের ডেটে দাঁড়িয়ে আমরা এটা তো বুঝতে পারছি সেদিনকার কথাগুলো কোনো অংশেই ভুল ছিল না টুকিটাকে, কারণ আমি এই নিয়ে অনেক শর্টস ভিডিও করেছি টুকিটাকির এই বক্তব্যগুলো তুলে, এবং কোনো কথাই উনি বানানো বলেননি। আজকের ডেটে তো মনে হচ্ছে সত্যি, তার ছবি, তার চুল, তার চোখ, তার মেহেন্দি সমস্ত কিছু আমাদের সামনে চলে এসছে, এমনকি নামটা অবধি, প্লাস তার ক্যারেক্টার। আজকে অবশ্য টুকিটাকির একটা ভিডিও আমি দেখলাম, ও বলছে যে ও জানতো মেয়েটা ডিভোর্সি, কিন্তু মেয়েটার যে একটা সন্তান আছে বা সন্তানকে ছেড়ে চলে এসছে সেটা তার জানা ছিল না। নাই হতে পারে, কেউ কারোর ফ্যামিলিতে নাই ঢুকতে পারে, তার ফ্যামিলি ম্যাটার নাই জানতে পারে, এগুলো তো আমাদের জানা বা শোনা যাই বলো না কেন অপরপক্ষ থেকে, অর্থাৎ থার্ড কোনো পার্টি থেকে, অর্থাৎ এই কমেন্টস বক্সে কেউ না কেউ জানায় বা আদার্স সোর্স থাকলে সেখান থেকে জানায়, কারোর মাধ্যমে জানি, তো সেখান থেকে জেনেছে, তারও হয়তো ওইটুকু জানা ছিল, এর বেশি তার জানা ছিল না। তো সেইটুকুও সে ক্লিয়ার করেছে, সে এটা জানতো না। হ্যাঁ, জানলে অবশ্যই উনি সেদিন ওটা বলে দিত, এবং অবশ্য করে উনি হয়তো বেচুকে সাবধানও করে দিত যে এটা তোমার ঠিক হচ্ছে না, যেভাবে আদার্সরা বলছে। হুম, যাই হোক, ওনার এটা কম জানা ছিল সেটা বোঝা গেছে, কারণ তখন যখন উনি এই ব্যাপারটা রিভিল করেছিলেন তখন কিন্তু অনেক আনন্দের সঙ্গে করেছিলেন, অ্যাজ ইফ উনি খুশি হচ্ছিলেন যে এই কোনো আদার্স রিলেশনে বেচু জড়িত হচ্ছে এবং তাতে বেচু খুশিতে থাকবে, এবং বেচুর একটা নতুন আনন্দের মুহূর্ত হিসেবে উনি জিনিসটাকে হাসির মাধ্যমে, আনন্দের মাধ্যমে ওনার চ্যানেলে বলেছিলেন অ্যাজ এ ফার্স্ট পার্সন, মানে উনি প্রথম রিভিল করছেন এইভাবে। কিন্তু জিনিসটা আজকের ডেটে যে এইভাবে একটা কলঙ্কে পরিণত হবে এবং বেচু কলঙ্কিত নায়কে পরিণত হবে, এটা ওনার জানা বোঝা ছিল না, ঠিক আছে, জানলে হয়তো উনি বলতেনও না। যাই হোক, তখন এই ব্যাপারটা যে হয়েছিল তাতে দুজন মিলে এই টুকিটাকিকে আক্রমণ করেছিল, কিন্তু টুকিটাকি নিজের মতো থেমে গেছিল, ভেবেছিল দরকার নেই এদের সঙ্গে মুখ লাগিয়ে, যখন সত্য রিভিল হবে
যদি হয় তখন বলা যাবে, ঠিক আছে? তো দেখো, যারা বেচুর সঙ্গে দাঁড়িয়ে তখন হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা বলেছিল, তাদেরই আজকে বেচু তার লাইফ থেকে সরিয়ে দিয়েছে, একরকম ছেটে ফেলেছে বলতে পারো। কারণ এক নাম্বারে কিমা সবই জানতো, কিন্তু জেনে বুঝেও চুপ ছিল। আর গুপ্তি জানতো কিনা এটা আমার কাছে সন্দেহের বিষয়, কারণ কিমা সব কথা সবাইকে বলে না, যেটা ওর প্রয়োজন সেটা ও নিজের কাছেই রাখে। যেটুকু লোককে জানালে লোক জানবে, সে মানে ওর প্রয়োজনের বাইরে সেটুকুই ও জানাতো, ঠিক আছে? যদিও এখন ডিনাই করবে, আমি কিছুই জানতাম না, আমি এর সঙ্গে কথা বলতাম, ওর সঙ্গে কথা বলতাম, কি করে জানবো কোন ভিউয়ার্স কার সঙ্গে মানে বেচুর সঙ্গে কতক্ষণ কথা বলে, আমার তো সেটা জানার কথা নয়। আমার ইনস্টাগ্রামে তাকে ফলো করা আছে বিশেষ কোনো কারণে, ইত্যাদি ইত্যাদি অনেক অজুহাত কিমার মাধ্যমে আমরা শুনবো, এখনো আগেও শুনেছি, সেটা কোনো ম্যাটার করে না, কারণ কিমার চরিত্রটাই এরকম, ডুয়েল মেন্টালিটি পার্সন। যখন বিপদে পড়ে তখন ও এরকম নরম সুরেই কথা বলে, কিন্তু যখন ও ওর পজিশনে থাকে তখন কিন্তু দেখেছো ওর ক্ষিপ্ততার পরিণাম। আজকে কেসে ভুগছে, কাউকে মারবো, ধরবো, চুলের মুঠি দিয়ে বুকের ওপর পাড়া দেবো, কত কথা বলেছে। আজকে সেই ভাষাগুলো কোথায় গেল? কোথায় গেল? আজকে বলতে বসছে ওই অসভ্য মহিলা না আসলে আজকে এই অবস্থা হতো না। অ্যাকচুয়ালি ওই মেয়েটার আসল প্রকৃতি এইভাবে রিভিল না হলে কারোর মাধ্যমে, আজকে এই বেচুর পক্ষে থাকা কন্ট্রোভার্সি ক্রিয়েটার অর্থাৎ তার পক্ষে দিদিদের এতটা ফেস লস হতো না, যেটা আজকে এদের মুখে বলতে পারো একরকম কাদা মাখামাখি হয়ে গেছে। তো নিজেদের সাফাই নিজেরা এখন করতে আসছে, জানতাম না, বুঝতাম না, আমাদের কি করার আছে, আমরা তো সঠিক লোককেই সমর্থন করেছিলাম, কিন্তু সে এরকম খারাপ হবে আমরা কি করে জানবো, আমরা তো ভালো মনে বিশ্বাস করেছিলাম। আরে তোমরা বিশ্বাস করেছিলে কেন? জেনে বুঝে তো বিশ্বাস করো। আমি একটা চোরকে বিশ্বাস করব, আমি একটা ডাকাতকে বিশ্বাস করব, আমি একটা অপরাধীকে বিশ্বাস করব, সেটা কি আমার ভালো মানুষের পরিচয়? আমার কি চোখ কান নাক কিছু নেই যে আমি কাকে বিশ্বাস করছি সেটা তো আমার দেখতে হবে? যে আমি কোনো ডাস্টবিনের কাউকে বিশ্বাস করছি, এরকম যদি লোক হয়, তাহলে লোক তো আমাকেই বলবে, আপনার কি নাকে গন্ধ আসে না যে আপনি ডাস্টবিনকে বিশ্বাস করে বসে থাকছেন? এটাই তো। একবারও লোকের মনে সন্দেহ প্রকাশ হচ্ছে না যে কেন, কিসের জন্য, কিভাবে? যে বাড়িতে একটা মেয়ে ৩ মাসের বাচ্চা টেকে না, সেই বাড়িতে একটা বউ বেরিয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। সেই বাড়িতে বউ টিকবে কেন, কোনো মেয়েই টিকবে না। আজকে আরও কেউ টিকবে কিনা জানি না। এদের পরিণতি অত্যন্ত শোচনীয়। কারণ ওয়াইটিতে এরা যেভাবে দুর্নাম অপমান কুড়োচ্ছে, ভবিষ্যতে এদের জন্য কি অপেক্ষা করছে একমাত্র ভগবান জানে। কিন্তু আমি বলতে বসেছি, এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যারা কিনা বেচুর পক্ষে থেকে ভালো মানুষের মুখোশ পরে বসে আজকে বলতে বসেছে আমরা কি করব, বেচু খারাপ তো আমরা কি করব, তাহলে তোমরা খারাপকে সাপোর্ট করেছিলে কেন? আজকে বলতে লাগছে যে বেচুর কেসের ব্যাপারে কেউ কথা বলো না, বেচুর কেসের ব্যাপারে যেহেতু কথা বলবে না, সেহেতু টিনার কেসের ব্যাপারেও কথা বলবে না। অথচ টিনার কেসের ব্যাপারে যখন চলছিল, বেচুর এতটা প্রবলেম ছিল না, তখন কিন্তু এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়নি, কারণ তখন এরা অত্যন্ত পজিটিভ জায়গায় ছিল আর টিনাকে সর্বোচ্চ পরিমাণে নেগেটিভ ক্যারেক্টারে পরিণত করার চেষ্টা চলছিল। কিন্তু যখন এদের কাজে মানে সাফল্য পেল না এবং অ্যাকচুয়ালি বেচু এদের মুখ পোড়ালো, তখন গিয়ে এখন কাঁদুনি গাইতে বসেছে আমরা কি করব, আমাদের হাতে তো কিছু নেই, আমাদের করণীয় কিছু নেই। অ্যাকচুয়ালি আমাদের মুখে কাদা মাখাতে এসেছিল, এবার নিজেরাই মুখে কাদা মেখে বসে আছে। এখন কি করব জানি না, বুঝি না, আমাদের তো কিছু করার নেই, এরকম বললে তো হবে না। তোমরা যখন দুদিন আগেও টিনাকে কোঠায় বসাচ্ছিলে, তখন বুঝতে পারোনি না ওই কোঠায় ওই বেচুর মতো কেন, বেচুরও যাতায়াত আছে, বোঝোনি না? বলে না, কিছু বলা আর করার আগে ১০০ বার ভাবতে হয়। বলা আর করা হয়ে যাওয়ার পর ভেবে কোনো লাভ নেই। আজকে যেটা হওয়ার সেটা হয়ে গেছে। কে যে কোথায় যাতায়াত করে আজকে তো পরিষ্কার। যে যেখানে থাকার সে সেখানেই আছে। একটা ভালো জায়গায় যার থাকার কথা সে সেই জায়গায় বেরিয়ে গেছে। ওরকম জায়গায় টিনা কোনোদিনই থাকতে পারত না। বলতে পারো ভগবান একটা ওকে সুযোগ করে দিয়েছে যে বেটার অপশন। এইবার যদি ও বেরিয়ে গিয়ে নিজের মতো করে লাইফ একটা তৈরি করে ফেলতে পারে, যে মেয়েটা খাটতে পারে, যে মেয়েটা এফোর্ট দিতে পারে, সেই মেয়েটার কারোর প্রয়োজন কেন হবে? আজকে বেচু বসে হাত কামড়াচ্ছে আর দেখছে যে এই মেয়েটা যদি আজ আমার সঙ্গে থাকতো আমি কোথা থেকে কোথায় পৌঁছে যেতাম। টাকা কড়ি, পয়সা কড়ি ছেড়ে দাও। এই যে একটা সাহচর্য, একটা বিজনেস পার্টনার যাকে বলে, একটা সঠিক পার্টনার, সঠিক জীবনসঙ্গী, সেটা তো বেচুর পক্ষে হতোই। আজকে ৫ বছর ধরে টিনা কম কিছু করেনি। পুরো বাড়ি বলতে গেলে যে বাড়িটা ছিল তার থেকে যে বাড়িতে পরিণত হয়েছে তার ভিত, ছাদ এগুলো টিনা করে দিয়ে গেছে। বাদবাকি বেচু যেগুলো করেছে সবই টিনার নাম ভাঙিয়ে করেছে, টিনার ছেলেকে দেখিয়ে করেছে, ভিউজ কামিয়ে করেছে। নিজের দক্ষতায় কি করেছে? হ্যাঁ, নিজের দক্ষতায় যেটা করছে সেটা এখন করছে, অর্থাৎ মান হুইয়ে লোকের গালাগালি খাচ্ছে, এটা করছে ও নিজের দক্ষতায়। যাই হোক, সবই কর্মফল।
অন্যায়ের সঙ্গে থাকলে অন্যায়কে নিয়েই চলতে হবে, অর্থাৎ ভুগতে হবে। এটা আর বলে কিছু হবে না। দেখো নিজেরাই নিজেদের দোষারোপ করছে এরা। একে গাল দিচ্ছে, ওকে গাল দিচ্ছে, নিজেরা বলছে ওকে সাপোর্ট করছো কেন? আমাকে ভুল বুঝছো কেন? তুমি ভুল বোঝার মাস্টার। ও বলছে তোমার ভুল বোঝার লোক বেড়ে যাচ্ছে। আরেকজন বলছে তুমি ভুল বোঝাচ্ছ। ভুল বোঝানোর লোকও বাড়ছে, ভুল যে বুঝছে সেরকম লোকও বাড়ছে। মানে এরম সব কথাবার্তা চারপাশে ঘুরছে। অ্যাকচুয়ালি হচ্ছে কি আ অতিরিক্ত চালাকি যারা করেছে তাদের গলায় দড়ি পড়েছে অ্যাকচুয়ালি। ওকে? আহ চলবে, চলছে। এই দ্বন্দ্ব, এই তরজা চলতেই থাকবে। নেক্সট কোনো ভিডিওতে আবার আসবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।